কুমার জবাব দাও। এই ভোটার লিস্ট থেকে প্রতিটা ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, কাজ থাকতে গেলে কুমার জবাব দাও। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, এলএস কুমার জবাব দাও। আমাদের প্রিয় অবজারভার কোঅর্ডিনেটর সাহেব, আপনারা একটু বসুন। মিডিয়া যারা বন্ধু আছে তাদেরকে সহযোগিতা করুন, কারণ এই ইস্যুটা শুধুমাত্র মহারাজের নয়, গোটা আপনার স্বামীর নাম? উনি কেন মারা গেলেন? এসআইআর এ ওনার মানে কি হয়েছিল? নাম ফেরত এসে। নাম ফেরত এসেছিল? হ্যাঁ। এখন আপনি কি চাইছেন? এখন না জানো এরকম কোনো পরিবারে না জানো এরকম হয়, সরকার যেন কাগজ ঠিকঠাক যেন করে পেয়ে দেয়। এটাই আপনার দাবি? হ্যাঁ হ্যাঁ। ভারতবর্ষের নির্বাচন কমিশনার আর নির্যাতন কমিশনারে পরিণত হয়েছে। বিজেপির চাটুকারিতা করতে গিয়ে, বিজেপির কথা মতো বিশেষ একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করতে গিয়ে আজকের বৈধ ভোটারদের কারো ডিলিট করে দিচ্ছেন, কারোর জুডিশিয়াল করে দিচ্ছেন। তো এইভাবে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। আমরা দেখলাম এসআইআর প্রাথমিক পর্যায়ে প্রায় আমাদের 61 জন সহনাগরিককে হারিয়েছি। খসড়া তালিকা প্রকাশের পরে আমাদের বিধানসভায় একজন ভ্যান চালক বৈধ ভোটার, তার নামও বিচারাধীন করে দিয়েছে। সে মানসিক চাপ সহ্য করতে না পেরে গতকাল আত্মহননের পথ বেছে নিয়েছে। তো আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার পর থেকে আমাদের কোঅর্ডিনেটর শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি কথা দিয়েছেন এই পরিবারটার পাশে সব রকমই সহযোগিতা আমরা করব। তবে এটুকু বলতে পারি, নির্বাচন কমিশনার বিজেপির কথাকে বাস্তবায়িত করতে গিয়ে আজকের বৈধ যারা ভোটার, যারা বাংলার নাগরিক, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, সেই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন। আমরা তীব্র ধিক্কার জানাই বিজেপিকে, এবং তারা যেভাবে নির্বাচন কমিশনারকে বলছে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একইভাবে কাজ করছেন। আমরা তীব্র ধিক্কার জানাই জ্ঞানেশ কুমারকে। এই পরিবারটার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা সমস্ত রকম এই পরিবারটিকে সহযোগিতা করব। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।